আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি ইফতারের জন্য খুবই মুচমুচে রেসিপি। এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে পরে রেসিপিটা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। এটা ভীষণই সহজ আর খুবই চটজলদি হয়ে যায়। অবশ্যই ইফতারে এইটা রাখতে পারেন, এই আইটেমটা অবশ্যই রাখতে পারেন। আর এটা আমি সার্ভ করলাম টক মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে। তো এখানে আমি প্রথমে মশলা বানিয়ে নিচ্ছি। তো আদা, রসুন আর লঙ্কা দিয়ে আধবাটা করে নিলাম। তারপরে মিক্সির বাটিটাকে ধুয়ে এর ভিতরে জল দিয়ে দিলাম। এই জলটার ভিতরে যে মশলাগুলো আছে নষ্ট না হয় আর কি, সমস্ত নিয়ে নিলাম। তার ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, হলুদ, ধনে গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর তার ভিতরে এবার আমি দিয়ে দেবো দুটো ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ডিম আর হচ্ছে এই চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটাকে আমি এবার এই জলটার ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নেব, দিয়ে একটা বেশ গাঢ় একটু ব্যাটার তৈরি করে নেব আর কি। তো এটা খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। আর যতটুকু জল প্রয়োজন হবে সেই হিসাবে আপনি জল দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু একটু শক্ত মুচমুচে হবে। তো এটার মধ্যে যদি আপনি 2-3 চামচ বেসন দিয়ে দিলে বেশ ফ্লাফি, মুচমুচেটা নরম মুচমুচে হবে, দুর্দান্ত, এটা আরও বেশি ভালো লাগে। তো আমি আজকে আপনাদের সঙ্গে চালের আটাটাই শেয়ার করে দেখলাম। আর অল্প একটু তেল দিলাম যেন ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। আর এখানে করছি কি, বাঁধাকপি, গাজর কুচনো, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে আমি এর ভিতরে মিক্স করে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে এটাকে আমি মাখিয়ে নেব। দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে ডিম দুটো নিয়েছিলাম, সেই ডিম দুটোকে এর ভিতরে ভেঙে মিশিয়ে নেব। এই রেসিপিটা খুবই টেস্টি হয়। আর এটা একদম বিকেলবেলায় চায়ের সঙ্গেও আপনি খেতে পারেন। ইফতারে তো অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন, আর চায়ের সঙ্গেও খুব ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। তো এই তো এটা একটা আমার গোলা তৈরি হয়ে গেল। আর এইবার আমি করব কি, এটাকে অল্প একটু তেল দিয়ে ফ্রাইং প্যানটাকে গ্রিস করে নিলাম। আর এর ভিতরে এবার ওই ব্যাটারটাকে ডিমের গোলাটাকে দিয়ে দিলাম। এই তো খুব সুন্দরভাবে ডিমের সমস্ত দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যেন এক সাইডটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে কিন্তু হাই ফ্লেমে করব না, নাহলে ডিমটা আর কি পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো লো ফ্লেমে আমাকে আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। ঠিক যখন হয়ে গেছে এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। তো যাই হোক, এটাকে আরেকবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকানোর কারণটা আমি দেখে নিলাম যে ভিতর থেকে তলার দিক থেকে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে সাইজ করে পিস করে কেটে নেব। এই তো খুব সুন্দর হয়ে গেল, ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এবার আমি এই পিসগুলোকে ঠান্ডা হয়ে যাক, তখন এই যে ব্যাটারটা আছে এই ব্যাটারটার ভিতরে আমি দিয়ে ভাজবো। তো এর ভিতরে ব্যাটারটার ভিতরে এখন আমি একটু দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন একটু বেকিং সোডা দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোডাটা দিলে পরে আরও একটু ফ্লাফি হবে আর বেশ ভালো লাগবে আর কি, মুচমুচে, এটা খুব সুন্দর হবে। তো এ দিয়ে আমি এটাকে চুবিয়ে, এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন ডিমের ইয়েগুলো। এবার আমি এটাকে গরম তেলে ভাজা করে নেব। এই তো খুবই সহজ। যেহেতু এখন রমজান মাস, আমরা বেগুনি বা পেঁয়াজি তো ভাজা করি, তার সাথে এই আইটেমটাও রাখতে পারি।